শুভ্রার হেসেলে তোমাদের আবার স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেনের একটা রেসিপি। প্রথমেই চিকেনটাকে ধুয়ে সেটাকে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর তার মধ্যে আদা রসুন বাটা, নুন, পরিমাণ মতো সয়া সস, গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2টো ডিম দিয়ে আমি ভালো করে সেটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চেষ্টা করব এটাকে 1 থেকে 2 ঘন্টা কিন্তু ম্যারিনেশনে রাখার জন্য। যত বেশি ম্যারিনেশনে রাখবো তত কিন্তু এই ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হবে। তো এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিলাম। হ্যাঁ, এর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ার দিলে এর ম্যারিনেশনের বাইন্ডিংটা কিন্তু অনেকটাই ভালো হয়। তো করে যথারীতি আমি রেখে দিয়েছিলাম কিন্তু এটা 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে। আমি ম্যারিনেশনটা একটু বেশি টাইম নিয়েই করেছিলাম। এরপর আলাদা করে আমি একটা সস রেডি করে নিয়েছিলাম। সেই সসটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে চিকেনটা যথারীতি কিন্তু সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। এবার চলে আসি সসটা কীভাবে রেডি করেছিলাম। একটা বাটির মধ্যে কিছুটা টমেটো সস, এরপর সয়া সস, চিলি সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে এই সসটাকে কিন্তু আমি রেডি করে 15 থেকে 20 মিনিট ভালো করে রেখে দিয়েছিলাম। আজিনামোটোটা তোমাদের কাছে কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এক্ষেত্রে আজিনামোটোটা দিলে, যেহেতু এটা একটা চিলি চিকেনের রেসিপি বলতে পারো, চাইনিজ রেসিপি, তো সেক্ষেত্রে আজিনামোটোটা দিলে কিন্তু ফ্লেভারটা এনহ্যান্স করে। তো সেই জন্য আমি দিয়েছিলাম। বাড়িতে বাচ্চা থাকলে বা যদি কোনো প্রেগনেন্ট লেডি থাকে অ্যাভয়েড করো এটাকে। তো করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে বাকি চিলি চিকেনের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম। প্রথমেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন অলমোস্ট এটা সটে হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমি বাড়িতে তৈরি করে রাখা এই টমেটো সসটা দিয়ে দিয়েছি। মানে সসের যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। সসটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে তুমি নুন এবং চিনিটা কিন্তু অ্যাড করে ফেলতেই হবে। নুন এবং চিনিটা যথারীতি পরিমাণ মতোই করতে হবে। দিয়ে আমরা ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নিয়েছিলাম। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করতে রাখতে হবে। মিক্সড করে নিয়ে ব্যাস, তোমার অলমোস্ট রান্না কিন্তু এখানেই ডান। ভালো করে শুধু এটাকে মিক্স করতে হবে। যেহেতু ড্রাই চিলি চিকেন, সেই জন্য কিন্তু এখানে জল কোনো রকমভাবেই ডিমান্ড করছে না। তো ভালো করে মিক্সড করে নিয়ে নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে তোমরা কিন্তু এটাকে গরম গরম সার্ভ করতে পারো। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের আর কিছু জানার থাকে আমাকে তোমরা কমেন্ট করতে পারো। তাহলে আজকে এইটুকুই। পরে আবার অন্য কোনো দিন নতুন কোনো মেনু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমি কিন্তু আমার এই চ্যানেলটাকে স্পেসিফিক্যালি রান্নার জন্যই চুজ করেছি। যদি তোমাদের কোনো রান্নার আইডিয়া থাকে আমাকে তোমরা শেয়ার করতে পারো। আমিও একটু তোমাদের কাছ থেকে নতুন কিছু রেসিপি শিখে নেব। তো বলো আজকে রেসিপিটা কেমন লাগলো দেখতে, বাড়িতে বানিয়ে নিও। যদিও বা এই চিলি চিকেনটা নতুন কিছু নয়, সবাই তোমরা করে থাকো। হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদের বলে দেবো, এখানে আমি স্প্রিং অনিয়ন দিয়েছিলাম। যদিও বা এটাও কিন্তু অপশনাল, বাট চাইনিজ রান্নায় স্প্রিং অনিয়নটা কিন্তু খুব ভালো যায়। তো তোমরা অ্যাড করে দেখতে পারো, খারাপ লাগবে না। আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা কিন্তু তোমরা ফ্রাইড রাইস বা পরোটা দিয়ে সার্ভ করতে পারো। আমি পরোটা দিয়েই সার্ভ করেছিলাম। চলো টাটা।